অসম্ভব মজাদার এই শুটকি রান্না যদি আপনি একবার খান তবে সারা জীবন কখনো এই শুটকি রান্নার কথা আপনি বলতে পারবেন না। আজকে আমি আপনাদের দেখাবো গরুর শুটকি কিভাবে রান্না করতে হয়। গরুর শুটকি রান্না করার জন্য আমি প্রথমে কয়েক টুকরা গরুর শুটকি নিয়ে গরম পানির মধ্যে সারা রাত ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার আগে গরুর শুটকিগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গরম পানির মধ্যে দিয়ে ঢেকে আমি সারা রাত রেখে দিয়েছিলাম। পরে সকালে রান্না করার সময় আমি চুলায় গরম পানি দিয়ে গরম করে নিয়েছি। এরপরে শুটকিগুলো দিয়ে প্রায় আমি আধা ঘন্টা ধরে শুটকিগুলো সিদ্ধ করে নিয়েছি। শুটকিগুলো সিদ্ধ করার পর আমি এটা শিলপাটায় সবগুলো শুটকি ভালো করে ছেঁচে নিচ্ছি। একে একে আমি সবগুলো শুটকি এভাবে খুব ভালো করে ছেঁচে নিব। শুটকিগুলো ছেঁচে নিয়ে পরে হাত দিয়ে ছড়িয়ে আমি মাংসগুলো বেশ ভালো করে এড়া করে নিয়েছি। শুটকিগুলো যদি আপনি এড়া করে না নেন তাহলে খেতে খুব একটা ভালো লাগবে না। আপনি নিশ্চিতভাবে শুটকিগুলো ছেঁচে ভালো করে সবগুলো শুটকি এড়া করে নেবেন। মাংসের শুটকির এই রান্নাটা খেতে অসম্ভব ভালো লাগে। শুটকিগুলো সবগুলো ছেঁচা হয়ে গেলে এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি তেল। শুটকি রান্নায় তেল একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা। এলাচ, দারচিনি, তেজপাতা একটু ভেজে নিয়ে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি বেরেস্তা হওয়ার মতো করে ভেজে নিব। দিয়ে দিলাম লবণ। এখন পেঁয়াজগুলো খুব ভালো করে আমি লাল করে ভাজবো। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেলে এখান থেকে আমি অর্ধেকের বেশি পেঁয়াজ ভাজি তুলে রেখে দিব। বাকি পেঁয়াজগুলোর মধ্যে আমি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, তবে শুটকি রান্নায় ঝালটা একটু বেশি হলে খেতে বেশ ভালো লাগে। দিয়ে দিলাম পানি। এখন পানি দিয়ে একটু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো এখন সেই ছেঁচে রাখা শুটকিগুলো দিয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন এটা খুব ভালো করে কষিয়ে রান্না করব। এভাবে জাল দিয়ে অল্প আঁচে কষিয়ে রান্না করতে থাকব। কষানো হয়ে যখন তেল উপরে উঠে আসবে তখন দিয়ে দিলাম রসুনের কুচি, পেঁয়াজ কুচি এবং কয়েক ফালি কাঁচামরিচ। এটা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম গরম মশলা এবং উঠিয়ে রাখা সেই পেঁয়াজগুলো। এবার আর 2-3 মিনিট জাল করলেই রান্না হয়ে যাবে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। লবণ কম হয়েছিল বিধায় আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। এবার এটা আমি ঢেলে পরিবেশন করব। অসম্ভব মজার এই রান্নাটি করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।